আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত গান গাইব, তোমার হাত পাকার বাতাসে আমার অঙ্গ জুড়িয়ে যায়, আসো তোমার একটু বড়াই দিই। মানে বিষয়টা এরকম হয়েছে, বাংলাদেশের মাওলানারা এর দরিদ্র অসহায় এলাকার ভিক্ষুক ফকির মিসকিন মহিলাদের ডিম বেচা মুরগি বেচা টাকার নিয়ে ওয়াজ করতে যায়। ওয়াজ করতে যেয়ে বাংলাদেশ যাতে শান্তিতে না থাকে, বাংলাদেশের নিতম্বে যারা আগুন ধরাই দেয়, ভারত বা অন্য কোনো রাষ্ট্র যাতে আগুন ধরাই দেয়, সেই ব্যবস্থা ওয়াজের মাঠে যে এগুলোই করে বেড়ায়। মূলত ওদের জ্ঞান গরিমা যে কোন যায় যে আটকাইছে, শুধু চিল্লাফিল্লা করে কথা বলে, আসলে রেফারেন্স তো নেই। এ একটা অবস্থা। কেন বললাম যে ওই যে বাংলাদেশ ইসলামী আন্দোলনের ওই যে হাত পাকা প্রতীকের যে ফয়জুল রহমানের যে রাজনৈতিক দল, এর এক মাওলানা নূর হোসেন নুরানি, তিনি এক ওয়াজ মাহফিলে যে বক্তব্য দিয়েছেন, ভারতের হিন্দুরা নেপালের হিন্দুরা এটা শুনলে, অর্থাৎ বিশেষ করে ভারতের হিন্দুরা এটা শুনলে তে বাংলাদেশের উপরে রাগান্বিত ক্ষুব্ধ হবে, এটা স্বাভাবিক। কারণ বক্তব্যটা একটু আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মৌলানা বলছে 2040 সালে বাংলাদেশ সালের মধ্যে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাল্লাহ। অতি দ্রুত দেখবেন ইসলামের জোয়ারে পুরো নাপাক ভেসে যাবে। বলছে ইসলামের জোয়ারে পুরো নাপাক ভেসে যাবে। কেউ যদি 2040 সালের পর, এই যে একটা কথা যে 2040 সালের পর ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাল্লাহ, এই গদ্ধব এর পড়ালেখার মান বিশাল নিম্নমানের, সেটা বোঝা যায় ওয়াজের বক্তব্য শুনে। শুধু ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বলতে পারলেই তো আর মুসলিম হওয়া যায় না। কম্পারেটিভ যে আলোচনা, সেই আলোচনার মধ্যে তার কোনো জ্ঞান নেই। আরে ভাই, যেখান থেকে বাংলাদেশের ইসলামের জন্ম, সেই সৌদি আরবে কত শতাংশ হিন্দু আছে ওই জানে? সেই সৌদি আরবে কত শতাংশ হিন্দু আছে, ওমানে কত শতাংশ, বিশ্বের কোন দেশে হিন্দু নেই? মালয়েশিয়ায় কত শতাংশ হিন্দু আছে, সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ইভেন আফগানিস্তানের মতো শরিয়া আইন বর্তমান সময়ে পৃথিবীর বুকে আর কোনো দেশ পালন করে না। সে আফগানিস্তানেও কত শতাংশ হিন্দু আছে, ওই বেটার ভোদাই জানে না কিছু, একেবারে আতেল মূর্খ। এই স্টেজে উঠে বাংলাদেশের উপর যাতে অন্যের কালো থাবা পড়ে, বা এমন তুমি স্বপ্ন দেখতেছো 2040 সালের মধ্যে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না, নাপাকি যা আছে সব ভেসে যাবে, মেয়েদেরকে তুমি ফাতেমা, খাদিজা, তারপরে আয়েশা বানাও, ঠিক আছে, মুসলমান হিসেবে তুমি ওই চরিত্রের বানাইতে পারো, এটা তো সমস্যা নেই। কিন্তু তুমি তো বলেছো ইসলাম ছাড়া আর কিছু থাকবে না, তুমি তো এই জায়গায় এসে তো তোমার চুলকানি বাদাই ফেলছো। বিশ্বের এমন কোনো রাষ্ট্র নেই যে দেশে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের লোক বসবাস করে না। বিশেষ করে যেগুলো ইসলামিক রাষ্ট্র বলে আধিপত্য বিস্তার করে বা মাস্তানি করে বেড়াচ্ছে, সেসব দেশগুলোতে তো হিন্দুতে ভরা। যেমন পাকিস্তানের কথা বলেন আপনি, ওমানের কথা বলেন, সৌদি আরবের কথা বলেন, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, এই যে ইরান, কোন দেশে হিন্দু নেই? আপনি একটা কথা বলে দিলেন। এবার আপনার এই স্বপ্ন, ঠিক আছে, আপনি বলছেন আপনি স্বপ্ন দেখতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন ভারত যদি কালকে স্বপ্ন দেখে যে আগামী 40 সালের মধ্যে ভারতে আপনার কোনো হিন্দু ধর্মের লোক ছাড়া অন্য কোনো ধর্মের লোক তারা থাকবে না, তখন আপনি কি করবেন? তো তখন আপনি যেহেতু বাংলাদেশের হিন্দুদেরকে যেহেতু এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের লোক রাখবেন না, তাহলে অন্য ধর্মের লোকেরা কী করবে? তাদেরকে আপনাকে নিশ্চিত অত্যাচার, অবিচার, অন্যায় করে তাড়িয়ে দিতে হবে, তাছাড়া তো তারা যাবে না। আর আপনার ধর্মান্তরিত করার দায়িত্ব তো আপনাকে, আপনার বোঝানোর দায়িত্ব দিয়েছে, আপনি বোঝাবেন। জোর করে কাউকে ধর্মান্তরিত করার অধিকার মহান আল্লাহ তাআলা আপনাকে তো দেই নাই। তাহলে আপনি কি করবেন? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে
তাদের উপর নির্যাতন করবেন, করে তাদেরকে খেদিয়ে দেবেন, তাছাড়া তো আপনার স্বপ্ন পূরণ হবে না। তো তাদেরকে 2040 সালের মধ্যে এদেশ থেকে তাড়িয়ে দেবেন এই পরিকল্পনা করেছেন, করে দিয়ে আপনি শতভাগ মুসলিমের দেশ বানাবেন এরকম চিন্তাভাবনা করেছেন না, আর নাপাক ভাষায় দেবেন বলছেন। তো ঠিক আছে, এবার আপনার এই স্বপ্নর কথা ভারতের ওরা যদি জেনে যায়, তাহলে ওরা বলছে ঠিক আছে, ওরা যখন এরকম স্বপ্ন দেখছে তো আমার একটা স্বপ্ন দেখি। এটুকু ওর নলেজ আছে কিনা আমার জানা নেই যে বিশ্বের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হলো বাংলাদেশ। এখানে মনে করেন মানে 1,47,570 বর্গ কিলোমিটারে যে লোক বাস করে, তাতে করে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। কত লোক বাস করে? 17 কোটি। কিন্তু ওনার মনে হয় মানে জ্ঞান আছে কিনা আমার জানা নেই, ভারতে বসবাস করে 20 কোটি মুসলমান। তা তোমার এই স্বপ্ন পূরণ করতে তুমি যেমন হিন্দুদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেবে, তো ওরা আবার বলবেন যে ঠিক আছে, আমার মানে সহজাত বা আমার জাতের লোকদেরকে বাংলাদেশ থেকে মেরে ধরে নির্যাতন করে নিপীড়ন করে যেহেতু তাড়াইয়ে দিয়েছে, তো একটা কাজ করি, এখন ভারতে যে 20 কোটি মুসলমান আছে ওদেরকে বাংলাদেশে তাড়াইয়ে দিই। এমনিতে 17 কোটি মানুষের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, আর ওই 20 কোটি যদি বাংলাদেশে এসে যোগ হয় তাহলে আপনার কত কোটি হয়? 40 কোটি। তার মানে কি, আপনি এখন যেখানে বসে ভাত খাবেন ওখানে বসে তো আপনার টয়লেট করে ফেলবে মানুষ। ওই টয়লেটের সামনে বসে তো আপনাকে ভাত খাইতে হইব। আপনার তো মানে করেন প্রস্রাবের সাগর, মুতের সাগর, এগুলোর উপরে ভাসতে হবে আপনাকে। আপনি বোঝেননি? মাথায় গুগবর কিছু আছে? আমার তো মনে হয় না। যদি থাকতো এই ধরনের কথা বলতেন না। আপনি বিশ্বের সব দেশেই হিন্দু আছে। আমাদের মানে মানে পবিত্র ভূমি মক্কা মদিনায় সেখানেও হিউজ পরিমাণ হিন্দু আছে। আপনি বলে ফেললেন, আপনার মানে মাইকটা সামনে দিল আর আপনি বলে ফেললেন। এর ইফেক্ট কি? এর ব্যাড ইফেক্ট কি? ভারত যদি ওই 20 কোটি লোক পাঠায় দেয় বাংলাদেশে, আর কয় বাংলাদেশে এখন মনে হয় 1 কোটিও মানে মানে হিন্দু নাই, মানে 1 কোটিও হিন্দু নাই, 0 পয়েন্ট কত মানে 8 পয়েন্ট কত শতাংশ আমি দেখলাম। তাই এখন কথা হলো যে এই যদি কাজ করে তাহলে আপনি কি করবেন? আপনার অস্তিত্ব থাকবে? আপনি আয়েশা এই আবার মানে পুরো বক্তব্যই যদি বলি, কেউ যদি বলে 2040 সালের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান তাহলে বুখারী শরীফ পড়ানোর যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমরা মহিলা মাদ্রাসা গড়ে তুলে বাংলাদেশ আয়েশা, খাদিজা, ফাতেমা বানাবো। কওমি মাদ্রাসায় 2 হাতে টাকা দিবেন, আমাদের ছেলেদের উসমান, আলী, আবু বকর বানাবো। এইসব মানে কথাবার্তা ঠিক আছে, ওগুলি আপনি কওমি মাদ্রাসা গঠন করে আপনি মুসলমান সন্তানদেরকে উসমান, আলী, আবু বকর এগুলো বানাবেন, ঠিক আছে। মেয়েদেরকে আয়েশা, খাদিজা, ফাতেমা বানাবেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনি হিন্দু মেয়েদেরকেও কি মানে আয়েশা, খাদিজা, ফাতেমা বানাবেন? আপনি হিন্দু ছেলেদেরকে ওসমান, আলী মানে ওমর ফারুক বানাবেন? এই স্বপ্ন দেখা নিছক মানে পাগলামি, বাতুলতা ছাড়া আর কিছুই নয়। আর মানে অন্য দেশ আর জনগণকে উস্কানি দেওয়া ছাড়া কিছুই নয়। বিশেষ করে ভারতকে আপনি উস্কানি দিলেন। জানেন তো ভারত বাংলাদেশের মাইনরিটি বা সংখ্যাগরিষ্ঠ লঘিষ্ঠ যারা আছে তাদেরকে নিয়ে মানে ভারত কাজ করে থাকে এবং ভারত সরকারকে একের পর এক ওয়ার্নিং দিয়ে থাকে। আপনি যখন এই কথা বললেন তখন এই নিউজটি আমি স্পেসিফিকভাবে একটা ভারতের চ্যানেল থেকে দেখলাম। তার মানে কি হবে? এরপরে দেখবেন আপনি যেমন এদেশে ভিন্নধর্মী অবলম্বীদের অত্যাচার করবেন, ভারত আলারাও দেখবেন মুসলমানদের উপর অত্যাচার করবে। কিচ্ছু করার থাকবে না আপনার। বাংলাদেশের মন্দিরে আঘাত হানে, ভারতের মসজিদে বুলডোজার চলে। আপনি অসহিষ্ণু হলে আর একজনের কাছে মানে সহিংস হলে আর একজনের কাছে তো অসহিষ্ণুতা মানে জীবনে প্রত্যাশা করা যায় না। আমি সবসময় বলি মানে জাত ধর্ম তার কাছে, কেউ যদি আমার ধর্মের প্রতি ভালোবাসা দেখে, আমার ধর্মের প্রতি আসক্ত হয়ে, আমার আচার আচরণ এগুলো দেখে আমার ধর্মে চলে আসে, সেটাই হলো মানে ধর্ম পরিবর্তন। কিন্তু যেভাবে প্রেমের ফাঁদে ফেলে মানে অমুক তমুকরে বিয়ে করেছে, এসব ধর্মান্তরিত নয়। এগুলো নিছক মানে ভণ্ডামি, কপটতা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ওই অসুস্থ মানসিকতার হুজুরদের থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।